তোমরা ভাই কেন মারছো? হোটেল থেকে চলে যাচ্ছি, আমার মনটা খুব খারাপ লাগছে। আরে খারাপ লাগার কি আছে, আমি তো আবার আসবো। ঠিক আছে, তুই না সাবধানে যাস, আর বাড়ি গেলে বন্ধুর কথা মনে রাখবি, যেন ভুলে যাস। আরে মনে তো রাখবো, আমার আর তোর ছোটবেলাকার সম্পর্ক, আর এই হোস্টেলে মানুষ হচ্ছে, কেন মনে রাখবেন? মনে থাকবে। তুই তাহলে যা, আমি আর যেতে পারবো না, স্যার না হলে আমাকে বকবে। ঠিক আছে ঠিক আছে টাটা। এ ভাই, তোর ব্যাগটা। ভাই তুই দাঁড়া, আমি এনে দিচ্ছি। ঠিক আছে ভাই, তুই যা, ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আসছি। गाड़ी क्रमांक 1, 2, 8, 0, 4। আগেকার থেকে গ্রামটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। যাই হোক, দাদু আমার জন্য আবার ওয়েট করছে, অনেক দূরের রাস্তা। যাই বাবা। ও দাদু, 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 কে এসেছে? দাদু ভাই। দাদু ভালো আছো? দাদু ভাই কখন এলে? এই তো দাদু, এই সবে এলাম। দাদু ভাই ভেতরে আয়। আর দাদু তুমি বসো বসো, আস্তে আস্তে। দাদু ভাই জল এনে দেবো? না না দাদু, লাগবে না, জল আনতে হবে না। তোমার শরীরটা ভালো আছে তো দাদু? হ্যাঁ দাদু ভাই। দাদু ভাই? বাবা মা বোধহয়। তুমি বাবা মার সাথে আমার কথা বলালে না? আমি যখন হোস্টেলে থাকতাম তুমি বলতে যে বাড়িতে আসলে বাবা মার সাথে কথা বলাবো, ওই ডাকো। দাদু ভাই তুমি কাঁদছো কেন? দাদু ভাই কি হয়েছে? দাদু ভাই তুমি কাঁদছো কেন? দাদু ভাই শোন দাদু ভাই, তোকে বিদেশে পাঠিয়ে দেয় কিছু বছর পরে। তোর বাবা মা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আর ফিরে আসেনি। ঠিক তেমন ভাবে দাদু ভাই, তোর বড় ভাই জঙ্গলে খেলা করতে গিয়ে জঙ্গিরা তাকে হত্যা করেছে। তারা কেউ আর ফিরে আসেনি, তাই তোকে বিদেশে পার করে দিয়েছিলাম দাদু ভাই। তাহলে এই 150 বছর হতে চললো দাদু ভাই। ঠিক আছে দাদু, তুমি একটু রেস্ট নাও, আমি একটু ফ্রেশ হয়ে আসতে। হ্যালো, কি রে, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? বাড়িতে গিয়ে তো বন্ধুর কথা ভুলে গেলি, একবারও তো কল করলি না। না না, ভুলবো কেন, একটু ব্যস্তের মধ্যে ছিলাম রে ভাই। তুই হোস্টেল থেকে চলে আসার পরে আমি চলে এসেছি, কারণ আমাকে একা একা ভালো লাগছে। আচ্ছা, ওসব কথা বাদ দে, কোথা থেকে ঘুরে আসি চাই? আমার একটা জায়গা জানা আছে। কোথায় রে? তোর জন্য এটা সারপ্রাইজ রয়েছে, আর টাইমের লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুই ঠিক টাইমে চলে আসিস। আচ্ছা ঠিক আছে তাহলে। দূর, আর ভালো লাগছে না, কতক্ষণ আর ওয়েট করব, কি যে করে কে জানি বাবা।
চল ভাই, চল চল, একটু লেট হয়ে গেছে। তোর সারা জীবনটাই লেট, চল। জায়গাটা তো কিন্তু অনেক সুন্দর জায়গা। হ্যাঁ রে, দেখ ওইদিকেও অনেক সুন্দর। ঠিক আছে চল চল চল, ভিতরের দিকে যাই চল। চল। আরে ভাই, এত জঙ্গল ভিতরে ঢোকা উচিত হচ্ছে না, আকাশের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি নামতে পারে। আরে কোনো চাপ নেই, আমার ব্যাগের মধ্যে তো ছাতা আছে। এ ভাই, কোথায় যাচ্ছিস রে ভাই? জঙ্গলে ঢুকিস না। কি রে, তুই আগে দেখে কোথায় চলে গেলি হঠাৎ? আরে ওইদিকে কিছু একটা মনে হয় দেখেছি। আচ্ছা যাই হোক, জঙ্গলের ভিতরে যাই চল চল। Iskala, Manovika Tika, Yataka Tuka. এ ভাই, আমার একদম এই জঙ্গলে ভালো লাগছে না, চল বাইরে যাই, চল, আমার খুব ভয় লাগছে। আমি এই জঙ্গলে একটা রহস্যময় ঘটনা শুনেছি, ঘটনাটা আমি ফাঁস করতে এসেছি। কি সেই ঘটনা? আমার দাদুর মুখ থেকে শুনেছি এই জঙ্গলে যারা ঢোকে তাদের হাত থাকে না, পা থাকে না। আর আমার ফ্যামিলি বলতে আমার মা, বাবা, ছোট ভাই এই জঙ্গলে ঢুকে আর ফিরে আসে না। কি বলিস রে? আমার খুব ভয় করছে রে, চল চল চলে যাই, চল ভাই, চল চলে যাই চল। আরে ভয়ের পরে জয় আছে। এই টিকটাকে মারলো। আমি এখানে এক সেকেন্ড দাঁড়ানো না, তুই থাক। আরে ভাই যাস নি, একা যাবি না, এই দাঁড়া। La la la. আরে বন্ধু কোথায় গেলি? এই বৃষ্টিও চলে এলো, কোথায় গেল? La kita ba? La kita ba? Kita ba? Kita. আদি মানুষ তোদের এই পাপ কখনো শুধরাবে না, কখনো ভালো হবে না।